দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, তার শারীরিক অবস্থা কি, সার্বিক অবস্থা আমরা জানবো, তবে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান আছেন, সেখানে গিয়েছেন এবং তিনি নিজেও একজন চিকিৎসক। তার পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? মেডিকেল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আসলে উন্নতি না হলে তাকে বিদেশে যাওয়ার বিষয়টি সেটি আসলে মেডিকেল বোর্ড তারা অনুমোদন করছে না, যার কারণে কিন্তু বেগম জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার বিষয়টি সেটি কিন্তু আপাতত আটকে আছে। এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সেটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঠিক প্রস্তুত আছে, কিন্তু যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতি না হলে এই 12 থেকে 14 ঘন্টা যে ভ্রমণ জার্নি, সেই ভ্রমণ জার্নি করাটা তার পক্ষে আসলে শরীরের পক্ষে ঠিক উপযুক্ত হবে না, যার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আজকে বিকেলের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি যেটি বলেছেন যে তার বর্তমান যে অবস্থা সেখান থেকে তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ার ব্যাপারে চিকিৎসকরা খুবই আশাবাদী, কারণ এর আগেও তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে তিনি নানা রকম জটিল রোগে ভুগলেও এবার তার ফুসফুসের যে জটিলতা সেটি আসলে তার জন্য বড় সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে, যার কারণে তার নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে। এবং আজকে রাত 9টার দিকে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং ডাক্তার জুবাইদা রহমান তিনি আজকে 3:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে আসেন এবং তিনি এখনও রয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন এবং 9টার সময় যে বৈঠক হবে বৈঠকে তিনিও থাকবেন এমনটি আমরা আসলে জেনেছি। ফলে আপাতত তার বিদেশ যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে রয়েছে। চিকিৎসকরা যখন তার শারীরিক অবস্থা ভ্রমণ করার মতো হবে তখনই সেই বিষয়টি নিয়ে আসলে নতুন করে আবারও সেই প্রস্তুতি সেটি চলবে। এখন পর্যন্ত যেটি রয়েছে যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি যেটি বলেছেন